কিভাবে পরিচালিত হয় একটি সফল এয়ারফোর্স অপারেশন? এয়ারফোর্স অপারেশন একটি সুসংগঠিত, পরিপূর্ণ এবং অত্যন্ত সমন্বিত প্রক্রিয়া। এটি একটি যুদ্ধ বা নিরাপত্তা মিশন পরিচালনার জন্য বিভিন্ন স্তরের কার্যক্রম এবং পরিকল্পনার সমন্বয়। একটি সফল অপারেশন পরিচালনায় বিভিন্ন ধাপ অনুসরণ করা হয়, যেখানে পুরো এয়ারফোর্স ইউনিট থেকে শুরু করে প্রতিটি সদস্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এয়ারফোর্সের অপারেশনগুলো আক্রমণাত্মক, প্রতিরক্ষা, রেকনেসেন্স এবং সরবরাহ রুট নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন ধরনের হতে পারে। আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানব কিভাবে একটি এয়ারফোর্স অপারেশন সফলভাবে পরিচালিত হয় এবং এর প্রতিটি ধাপ কিভাবে একত্রিত হয়ে কাজ করে। এয়ারফোর্স অপারেশন শুরু হয় একটি কৌশলগত পরিকল্পনার দ্বারা। অপারেশনের প্রাথমিক স্তর হল উদ্দেশ্য এবং লক্ষ্য নির্ধারণ করা। এখানে সব ধরনের ইন্টেলিজেন্স, শত্রুর শক্তি, তার অবস্থান, সম্ভাব্য প্রতিকূল পরিস্থিতি এবং আক্রমণ পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকে। পরিকল্পনার প্রথম ধাপে প্রধান লক্ষ্য নির্ধারণ করা হয়। এটি শত্রুর ক্ষেত্র দখল, আকাশসীমা সুরক্ষা অথবা আক্রমণকারী বিমানগুলোর ধ্বংস হতে পারে। উদ্দেশ্যটি যদি সীমাবদ্ধ হয় তবে অপারেশনের আকার ছোট হয়, কিন্তু বৃহত্তর আক্রমণ হলে পরিকল্পনাটির আকারও বৃদ্ধি পায়। শত্রুর অবস্থান, শক্তি, তার কৌশল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা। এটি মূলত স্যাটেলাইট, ড্রোন, স্পাই প্লেন এবং মানবিক গোয়েন্দাদের দ্বারা পরিচালিত হয়। অপারেশনের জন্য যে ধরনের বিমান এবং অস্ত্র প্রয়োজন তা নির্ধারণ করা হয়। এতে কমব্যাট প্লেন, বোমারু বিমান, নজরদারি বিমান, রিফুয়েলিং প্লেন ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। অপারেশনে অন্যান্য বাহিনী যেমন আর্মি, নেভি, স্পেশাল ফোর্স ইত্যাদির সঙ্গে সমন্বয় করা হয়। একবার অপারেশনের পরিকল্পনা তৈরি হয়ে গেলে পরবর্তী ধাপে আসে নির্দেশনা এবং প্রস্তুতি। এটি অপারেশন পরিচালনার পূর্ববর্তী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। বিমানগুলোর প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিমানের বোমা, রকেট, মিসাইল, গ্যাস এবং অন্যান্য যন্ত্রপাতি সঠিকভাবে লোড করা হয়। এছাড়া বিমানগুলি প্রায় শেষ মুহূর্তে চেক করা হয় যাতে নিশ্চিত হওয়া যায় তারা যাত্রা করার জন্য প্রস্তুত। প্রতিটি পাইলট, গ্রাউন্ড সাপোর্ট এবং অন্যান্য ফোর্স সদস্যদের সঠিক প্রশিক্ষণ দেওয়া হয়। পাইলটরা বিশেষ ব্রিফিং সেশনে যান, যেখানে তাদের দায়িত্ব এবং নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়। প্রতিটি ইউনিটের মধ্যে সংযোগের জন্য শক্তিশালী বেতার যোগাযোগ ব্যবস্থার প্রস্তুতিকরণ করা হয়। সঠিকভাবে যোগাযোগ না করা গেলে অপারেশনটির সাফল্য ব্যাহত হতে পারে। পুরো অপারেশনের জন্য একটি পূর্ণাঙ্গ ট্রেনিং সেশন পরিচালনা করা হয়, যাতে সবাই জানে কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এমনকি গ্রাউন্ড কন্ট্রোল এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারদেরও এই ব্রিফিং সেশনে অংশগ্রহণ করতে হয়। যখন অপারেশন শুরু হবে তখন রিয়েল টাইম কমিউনিকেশন অপরিহার্য হয়ে ওঠে। বিমান, গ্রাউন্ড সাপোর্ট এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের মধ্যে সঠিকভাবে তথ্য শেয়ার করা হলে অপারেশনটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব। বিমানগুলোর অবস্থান এবং গতিবিধি সঠিকভাবে ট্র্যাক করা হয়। গ্রাউন্ড কন্ট্রোল থেকে সরবরাহকৃত তথ্য অনুযায়ী বিমানগুলি তাদের অবস্থান জানিয়ে দেয় এবং অগ্রগতি সম্পর্কে প্রতিটি ইউনিটকে অবগত রাখা হয়। একবার অপারেশনটি শুরু হয়ে গেলে এটি বাস্তবায়ন এবং বাস্তব পরিস্থিতি অনুযায়ী চলতে থাকে। এ সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন। পাইলটরা নির্ধারিত সময় অনুযায়ী উড্ডয়ন করে এবং তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছায়। শত্রুর উপর আক্রমণ চালানোর জন্য তারা অত্যন্ত কৌশলগতভাবে বিমান পরিচালনা করে। যদি এটি একটি আকাশে নিরাপত্তা ব্যবস্থা হয় তবে এটি বিমান নিরাপত্তা নিশ্চিত করার জন্য আকাশে একাধিক ফ্লাইট চলতে থাকে। বিমানগুলো পরবর্তী আক্রমণ চালানোর জন্য রিফিউলিং প্রক্রিয়ায় চলে। রিফিউলিং এর মাধ্যমে বিমানগুলো আবার তাদের অপারেশন চালিয়ে যেতে পারে। অপারেশন শেষে একটি পুনর্মূল্যায়ন করা হয়, যেখানে অপারেশনের সফলতা এবং ব্যর্থতার কারণ বিশ্লেষণ করা হয়। লক্ষ্যগুলো সাফল্যভাবে অর্জিত হয়েছে কিনা তা যাচাই করা হয়। আক্রমণ সফল হলে শত্রুর অবস্থা এবং ক্ষয়ক্ষতি পর্যালোচনা করা হয়। যদি কোনো কৌশলগত ভুল হয়ে থাকে তবে তার বিশ্লেষণ করা হয় এবং ভবিষ্যতে একই ভুল থেকে শেখার চেষ্টা করা হয়। অপারেশন শেষে সারা বিশ্বের থেকে সংগ্রহীত তথ্য এবং রিপোর্ট একত্রিত করা হয়। এই ডেটা পরবর্তীতে অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপারেশন শেষে একটি মিশন থেকে পাওয়া অভিজ্ঞতা এবং ডেটা পুরো দলকে পুনঃপ্রশিক্ষণের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করে। এয়ারফোর্স অপারেশন পরিচালনা করা একটি অত্যন্ত জটিল এবং বিবেচনাপূর্ণ কাজ। এর মধ্যে রয়েছে শক্তিশালী পরিকল্পনা, উচ্চমানের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি এবং সমন্বিত যোগাযোগ ব্যবস্থা। একটি সফল অপারেশনের কেবল বাহিনীর দক্ষতা এবং প্রযুক্তির উপর নির্ভরশীলতা নয়, বরং এটি একটি সুষ্ঠু পরিচালনার এবং সঠিক নেতৃত্বের ফল। এই প্রতিটি ধাপ যতটুকু সঠিকভাবে অনুসরণ করা হয়, অপারেশন ততটুকু সফলতার সঙ্গে শেষ হতে পারে।
বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।